আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আজ আপনাদের সাথে সেমাই রান্না শেয়ার করব। এখন সেমাই রেসিপি বিগ ডিয়াল, ইট ইজ এ বিগ ডিয়াল। যে জানে না তার জন্য এটা একটা বিরাট বড় ডিয়াল। আর তাছাড়া এই যে জর্দা সেমাই রান্না করব, ঝরঝরে একদম ফ্লাফি যে সেমাইটা, সেটা কিন্তু আপনার সব বাসায় ঠিক তত ভালোভাবে রান্না হয় না। এই জন্যই আসলে বিশেষ করে শেয়ার করা এই রেসিপিটা। আমরা সেমাই নিয়েছি 150 গ্রাম, আর 3টা এলাচি আর এলাচ, ছোটো ছোটো 2 টুকরো সিনামন, তারপর কিছু পিস্তাশিও যেটা আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2, তারপর আলমন্ড কুচি, কিশমিশ আর এই গুজিবেরি। এখন এই গুজিবেরিটা অপশনাল, এটা আপনাদের কাছে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে ইউজ করতে হবে না। এই বাদামও অপশনাল, আর যদিও বাদাম না দিলে আসলে মজা হয় না, কিন্তু যদি অ্যাভেলেবল না থাকে এটা ছাড়াই রান্না করবেন, শুধু কিশমিশ দিয়ে রান্না করলেও খেতে খারাপ হবে না। আরও লাগবে 1.25 কাপ চিনি আর ঘি পরিমাণ মতো। একটা পরিষ্কার হাঁড়িতে আমরা ঘি দিয়ে দিচ্ছি। এটা প্রায় কতটুকু হবে, আধা কাপের মতো ঘি হবে এখানে, কিংবা একটু কম। আচ্ছা, কত, কোয়ার্টার কাপ? আচ্ছা, কোয়ার্টার কাপ ঘি। তারপর এখন আমরা আমাদের পিস্তাশিও দিয়ে দিচ্ছি, পানিতে ভিজিয়ে রাখা যে পিস্তাশিও ছিল সেটা, আলমন্ড, কিশমিশ, গুজবেরি সবই দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ঘি একটু ভেজে নেব। এভাবেই অল্প আছে ভেজে নিতে হবে, একদম কিশমিশগুলো ফুলে না ওঠা পর্যন্ত। সেমাই অথবা যে কোনো মিষ্টান্ন রান্না করার সময় আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যেন আমরা তরকারি রান্নার হাঁড়িতে সেটা তৈরি না করি। আর যদি তরকারি রান্নার হাঁড়িতে তৈরি করতেই হয় তাহলে একদম হাঁড়ি ভরে গরম পানি নিয়ে সেটাকে খুব অনেকক্ষণ জাল দিতে হবে, একদম ফুটন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে সেই পানি ফেলে দিয়ে দরকার হলে আরেকবার পানি দিয়ে এইভাবে জাল দিয়ে সেই হাঁড়িটাকে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো তেল অথবা সেই মাছ অথবা অন্য কোনো তরকারির গন্ধ এখানে না থাকে, নাহলে কিন্তু আপনার মিষ্টান্ন ভালো হবে না। আমাদের বাদাম এবং কিশমিশ একটু ভাজা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কিশমিশগুলো একদম ফুলে ফুলে উঠেছে। এখন আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখছি। তিনটা এলাচ দিয়ে দিলাম আর 2 টুকরো সিনামন, দারুচিনি। ছোটোবেলা এই দারুচিনি 1 কামড় খাওয়ার জন্যে রান্নাঘরে ঘোরাঘুরি করতাম। কিশমিশ, দারুচিনি, এই দারুচিনি খেতে যে কি মজা লাগতো, মিষ্টি, ঝাল ঝাল মিষ্টি। এটাকে আমরা একটু অল্প ভেজে নেব। আমাদের 150 গ্রাম অথবা 1 প্যাকেট যে সেমাই সেটা দিয়ে দিচ্ছি, আর সেমাইটা একটু ভেঙে দিতে হবে, তাহলে রাঁধতে সুবিধা হবে। আবার ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন না, 4-5 ইঞ্চি লম্বা স্টিক হলেই হবে। এটাকে হালকা গরমে আমরা ভেজে নেব এখন ঘিয়ে। এখানে কিন্তু কোনো তেল ইউজ করবো না, শুধু ঘি দিয়ে রান্না করছি এটা। আমরা এর আগেও এই ঝরঝরা সেমাই অথবা জর্দা সেমাই যেটাকে বলে তার রেসিপি শেয়ার করেছিলাম, আর সেটা বেশ কয়েক বছর আগে, কাজে এটা আরেকটু আপডেটেড রেসিপি। আর এটার মধ্যে আমরা গরম পানি না দিয়ে, সেটাতে আমরা আগে সেমাইটাকে সিদ্ধ করে নিয়েছিলাম গরম পানিতে, সেটাকে এই স্টেপ বাদ দিয়েছি এবার, এবং আরও সিম্পলভাবে, আরও সহজভাবে কীভাবে আরও মজা হয় সেটা করার চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এভাবেই সুন্দর করে ভেজে নিতে হবে। আমরা আমাদের 1.25 কাপ সুগার, আসলে সমস্তটাই কি দিব, আই এম নট শিওর, সমস্তটাই দিবা? আচ্ছা, সমস্তটা আমরা দিব 1.25 কাপ। সমস্তটা দেওয়া হয়নি, আধা কাপ দেওয়া হয়েছে আসলে, পরে হয়তো আর একটু দিবে, আধা কাপের একটু বেশি।
আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। এখন সাথে পানি দিব, আস্তে আস্তে আমরা এখন হাফ হাফ করে দিব। 1 কাপ পানি নিয়েছি, যদিও 1 কাপ সব একবারে দিব না, এটা অল্প অল্প করে দিতে হবে। আর আমরা ঠান্ডা পানি দিচ্ছি, গরম পানি না, কারণ গরম পানি দিলে আবার খুব দ্রুত বেশি নরম হয়ে যায়। একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে বেশি না, মিনিট খানেক রাখার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার। এখন বাকি আধা কাপ পানি দিয়ে দিলাম। প্রথমে আধা কাপ দিয়েছিলাম, পরে এখন আরও আধা কাপ দিয়ে এখন আবার একটু ঢেকে রাখবো। এখন আমরা রেসিপি কিন্তু শেয়ার করি তাদের জন্যেই যারা জানেন না, কারণ আপনার কাছে হয়তো এটা খুবই সিম্পল সহজ কিছু মনে হতে পারে, কিন্তু অনেকের কাছে সেটা না। ইভেন সিম্পল পান্তা ভাত অথবা আলু ভর্তা, সেটা হয়তো অনেকে ভালো করে বানাতে জানেন না অথবা বানাতেই জানেন না। তো কাজেই আমাদের যে সবসময় বিরিয়ানি, কোরমা, রোস্ট শেখাতে হবে অথবা শেয়ার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। এই সময় আমাদের বিশেষ করে পুরান ঢাকায় অনেক জনপ্রিয়, আর আদি ঢাকায়। আর এগুলো আপনার এই সময়টা আমরা আমরা কিন্তু ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, যে দুধ দিয়ে নারকেল দিয়ে যে ঢেলকা সেমাইটা হয়, ভেজানো সেমাই, সেটা আমরা খেয়ে এসেছি। লাচ্ছা সেমাই কিন্তু একটু পরে এসছে বাংলাদেশে, আমাদের ছোটোবেলা খুব একটা অ্যাভেলেবল ছিল না সব সময় সব জায়গায়। আর এই জর্দা সেমাইটা কিন্তু খুবই এক্সোটিক, এটা তো সবাই রান্না করতে পারতো না, এখনও পারে না সবাই। তো এটার আর একটা কারণ শেয়ার করা আপনাদের সাথে। এখন মিনিট 2 কি 3 মিনিট আমরা ঢেকে রেখেছিলাম, খুব অল্প আছে। এখন দেখব এটার কি অবস্থা। কই গেছিলা? পাড়া বেড়াতে গেছিল। আমাদের সময় সিদ্ধ হয়ে গিয়েছে, এবং যেটা দেখতে পাচ্ছেন লিকুইড, সেটা ঘি। এখন এগুলি ঢেলে দেব। এখন আমরা আমাদের আগে থেকে ভেজে রাখা কিশমিশ, বাদাম সব ঢেলে দিব, ঢেলে সুন্দর করে মিশিয়ে দেব। সাথে সামান্য চিনিও দিব, বাকি চিনিটা। আচ্ছা আচ্ছা, বাকি চিনিটা এখন দিয়ে দেওয়া হবে। কাজে আমাদের এখানে সম্পূর্ণ 1 কাপ চিনি ইউজ করা হয়েছে একটা 150 গ্রামের সেমাইয়ের প্যাকেটে। আর সেমাই কিন্তু স্ন্যাক্স, ডেজার্ট হিসেবে 12 মাসই খাওয়া যায়। আমরা যেহেতু আমরা সবসময় ঈদের সময়টা খেয়ে অভ্যস্ত, কিন্তু এটা এমন মজার একটা ডেজার্ট যে আপনি 12 মাস এটা খেতে পারেন। অবশ্য যদি আপনার ডায়াবেটিসে কোনো সমস্যা না থাকে। একটা মজার কথা বলি, আমি কোথাও বেড়াতে গেলে জিজ্ঞেস করে, ভাইয়া কতটুকু চিনি দেবো চায়ে? এখন আমি আমার যে স্বাদ অনুযায়ী, আমি যদি কফি খাই, ব্ল্যাক খাই, অথবা চা যদি খাই, 1 চা চামচ চিনি। সাথে সাথে জিজ্ঞেস করে, ভাইয়া আপনার কি তাহলে সুগার আছে, মানে ডায়াবেটিস আছে কিনা? তো আমি যোগ করে উত্তর দিই, হ্যাঁ আছে তো, আমার বাসায় বয়াম ভরে সুগার আছে। আমাদের বাংলাদেশে আসলে ঘরে ঘরে ডায়াবেটিস হয়ে যাওয়াতে সবাই ধরে নেয় যে ডায়াবেটিস আছে। দমে দেওয়ার আগে আমরা 1 ফোঁটা কি 2 ফোঁটা কেওড়া এবং গোলাপ জল একটু পানিতে মিশিয়ে সেমাইয়ের সাথে দিয়ে দিব, সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। এখন এটা অপশনাল, এটা আপনাদের দিতে হবে না, কিন্তু দিলে সুগন্ধ হবে। আর ভুলেও কেউ ইম্প্রোভাইজ করতে যে ভ্যানিলা ফ্লেভার অথবা এসব ফ্লেভার দিবেন না, কারণ এটার সাথে এটা যায় না। অনেকে বিরিয়ানির সাথেও ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেন একটু নতুন কিছু, নতুনত্ব আনার জন্য, কিন্তু এটা নতুনত্ব যে নষ্ট হয়ে যায়। এখন অনেকে কিন্তু আবার আসলে কেওড়া অথবা গোলাপ জল পছন্দ করে না, তাদের দিতে হবে না যদি না চান। আপনাদের মনে রাখতে হবে রান্নার সময় এটা একটা খুবই একটা আর্টের মতো। এটা একটা আর্ট। আপনি যখন ছবি আঁকবেন, সেটা যেমন 10 জনের ছবি একরকম হবে না, আপনার এক একজন শিল্পীর আঁকা হবে এক এক রকম, রান্না হবে সেরকম, এক একজনেরটা হবে এক এক রকম, কিন্তু সুস্বাদু হতে হবে। আরেকবার নেড়েচেড়ে একটু ফ্লাফি করে দেওয়া হচ্ছে। এখন আমরা পোলাও যেভাবে রান্নার পরও অনেকক্ষণ ঢেকে দমে রাখি, এটাকে এভাবে দমে রাখবো। ভিডিও শুরুতে একবার বলেছিলাম যে হাঁড়িটা খুব ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে নিতে হবে, যদি সেটা অন্য কোনো যেমন মাছ মাংসের হাঁড়ি হয়ে থাকে। আমাদের ছোটোবেলা কিন্তু দুধ রান্নার জন্য আলাদা হাঁড়ি ছিল, থাকতো, কারণ দুধের মধ্যে অথবা মিষ্টান্ন কিছুতে মাছ মাংসের তরকারি রান্না খুবই আনপ্লেজেন্ট।
আর ইভেন আমরা যখন বড়া যেমন পেঁয়াজু ভাজি অথবা বেগুনি ভাজি সেটার জন্য কিন্তু পারলে আলাদা একটা হাঁড়ি রাখতে হয়, আর না হলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর না হলে সেই পেঁয়াজুর ভিতরে অথবা ছোলা বুট অথবা বেগুনের ভিতরে যদি মাছের গন্ধ থাকে তাহলে কিন্তু সেটা অসহনীয়, সেটা খাওয়া যায় না, পারা বেড়াই না। সময়টা ইয়ামি হয়েছে, চিনি এখনও গলেনি, আর একটু দমে রাখলে সব গলে যাবে। আর এখন যদিও ওই রকম ফ্লাফি দেখা যাচ্ছে না, কিন্তু একটু দমে রাখলে এটা একেবারে ফ্লাফি হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে, তখন এই তেলটাও এত বেশি দেখা যাবে না। আর সে ক্যামেরা দেখলে শাই হয়ে যায়, পানি খাচ্ছে ঝিলমিল। বিরিয়ানি পোলাওর মতোই এটাকে এভাবে দমে রাখতে হয়। আর আপনার যদি খুব মোটা তলানির হাঁড়ি না থাকে, একটা তাওয়া অথবা অন্য কিছু দিয়ে এভাবে দিতে পারেন যেন আপনার নিচে পোড়া না লেগে যায়। আমাদের এই হাঁড়ি বেশ তলা বেশ মোটা, কিন্তু তারপর আমরা একটা তাওয়া দিয়ে নিয়েছি যেন কোনোভাবেই পোড়া না লাগে। কি ঝিলমিল, আবার বাইরে যেতে মন চায়? যাও যাও যাও, বাইরে যেতে মন চায়, এখন যাও। ইয়ামি। এটা একেবারে গরম গরম খেতে যতটুকু মজা লাগবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সেটা আরও বেশি মজা হয়। অথবা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি মাইক্রোওয়েভে যদি গরম করে খান, সেটাও আরও অনেক মজা হয়, অনেকটা বিরিয়ানির মতো। পরের দিন খেতে যেমন বেশি মজা লাগে সেরকম। পোলাও কিন্তু আসলে পোলাও বিরিয়ানি দুটোই পরের দিন কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। এখন এত মজার একটা জিনিস রান্না করে যদি না খাই অথবা আপনাদের সাথে খেয়ে বলি কেমন হয়েছে, তাহলে তো আসলে হয় না। কাজে এখন খেয়ে বলতে হবে কেমন হয়েছে। ওয়াও, কী যে লোভনীয় লাগছে। ফাইনালি খেতে হবে। রান্না করতে আসলে বেশি সময় লাগে না, কিন্তু 10-15 মিনিট লাগে, এবং অ্যাজ এ রেজাল্ট, এন্ড রেজাল্ট ট্রুলি অ্যামেজিং। এখন খেতে হবে। চিনি অনেক বেশি হয়নি, তো আপনারা যারা কনসার্ন যে চিনি এত খাবো, উফ মাই গড, কিশমিশের যে টকটক একটা ভাব, অসাধারণ মজা হয়েছে। মিষ্টি মিষ্টি টকটক, খুবই সুস্বাদু। আমরা যেটা ইউজ করেছি, যে একটু লম্বাটা ধরনের যে কিশমিশটা থাকে সেটার স্বাদ একটু বেশি, অথবা আসলে আপনাদের যার যা পছন্দ অনুযায়ী আপনারা সেটা ইউজ করবেন। অসাধারণ মজার এই জর্দা সেমাইটা আমার অনেক প্রিয়, এবং এটা আমি শিখেছি আসলে আমার আজি ঢাকার এক ফ্রেন্ড, ওর নাম আইয়ুব খান, ওর মা ফুপি এটা রান্না করতেন, এবং সেখান থেকেই এটা খেয়ে অভ্যস্ত, এবং অসাধারণ মজার এই সময়। আশা করি আপনারা রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।